আমাদের গত কয়েকটা ভিডিওতে সাউন্ড ছিল না, তো আমি অবাক হলাম আপনারা কেউ রেসপন্স করলেন না, কমেন্ট বললেন না যে ভাই আপনার সাউন্ডটা আসতেছে না, আপনি কথা বলতেছেন সাউন্ডটা আসতেছে না। এখন আমি এটা মানে আমার নিজে থেকে ভিডিওগুলো দেখার চেষ্টা করতেছি মোবাইল থেকে, মানে সময় পাইনি এগুলো চেক করা, যে বলি দেখি তো সাউন্ডটা কেমন, ভিডিওর সাউন্ডটা কেমন মাইক্রোফোনে। এখন চেক করে দেখি 5 থেকে 6টা ভিডিওতে কি নাই, সাউন্ড নাই, কিন্তু আপনারা ভিউ হইছে 200-300 ভিউ হইছে, অনেকে কমেন্টও করছে, বাট এটা বলেনি যে ভাই আপনার সাউন্ডে সমস্যা, আপনার সাউন্ডটা ঠিক করেন, আপনার কথা বলাটা শোনা যাচ্ছে না। এটা কেন বললেন না ভাই? আমি খুবই খুবই কষ্ট পেলাম, আমি নিজেও রেসপন্স করতে পারলাম, আপনাদের এখানে দেখতে পেলাম যে এখানে অনেকে কমেন্ট করছে, বিভিন্ন ধরনের কমেন্ট করছে, কিন্তু এইটা কমেন্ট করলো না কেন? এটা একটা দুঃখজনক বিষয়। আর আমি খুবই দুঃখিত, আমি নিজে থেকে এটা রেসপন্সিবিলিটি নাই, আমি সময়ের অভাবে এটা দেখতে পারিনি যে সাউন্ডটা ছিল না। 4 থেকে 5টা ভিডিওতে সাউন্ড ছিল না, কি একটা অবস্থা ভাই। আমাদের এখন মাইক্রোফোন, আমার মাইক্রোফোন বয়া মাইক্রোফোন যেটা আমি ইউজ করি, সেটা আমি চেক করলাম, চেক করে দেখি আমাদের ব্যাটারিটা চলে গেছে। নতুন আরেকটা ব্যাটারি আমি এটা লোড করে রাখি আর কি, নতুন ব্যাটারিগুলো আমি লোড করে রাখি, সেই ব্যাটারিগুলো আমি ইউজ করি পরবর্তীতে, আমি কিনে রাখি আগে থেকে। তো এটা আমি কিনে রাখছিলাম, এখন চেক করে ব্যাটারিটা চেঞ্জ করে এখন দেখি সাউন্ডটা ঠিক হয়েছে। তার মানে ব্যাটারি কয়েকদিন পর পর চেঞ্জ করতে হবে, এটা মাস্ট করতে হবে, 15 থেকে 20 দিন পর পর ব্যাটারি চেঞ্জ করতে হবে। ব্যাটারির দাম হচ্ছে বেশি না, এক একটা ব্যাটারির দাম হচ্ছে 30 টাকা করে, 15 টাকা করে, 15 টাকা না, হ্যাঁ 30 টাকা করে, 30 টাকা করে, 30 টাকা করে একটা ব্যাটারির দাম, ঠিক আছে। 15 টাকা করে নিতে পারে, হ্যাঁ 15 টাকা করে, 15 টাকা করে, হ্যাঁ 15-20 টাকা নিতে পারে ব্যাটারি, ঠিক আছে। তো একটা ব্যাটারির দাম বেশি না ভাই, কিন্তু আমি যে আপনাদের রেসপন্স পাবা না, এটা তো আমি এটা বিশ্বাস করিনি, আর আমি নিজেও এটা করলাম না। তো খুবই দুঃখিত। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে আমাদের যে ব্যাকটেজি দিয়ে আমরা যে ইয়েগুলো করছিলাম, সেগুলো আমরা শরৎকালের যে গাছগুলো সেগুলো নিয়ে আমরা কাস্টমাইজ শুরু করছিলাম। আমরা ইপিএস 1 পর্যন্ত করছি, আমরা যদি দেখি এখানে আমাদের এই পর্যন্ত আমরা ডিজাইন করছি। আমরা যদি দেখি এই ভিডিওগুলো ডিলিট দিয়ে এগুলো চেক করার জন্য আমরা করছিলাম, আমাদের রিসাইকেলস বিনে দিয়ে আমরা দেখি এখানে কত সুন্দর করে ভিডিওগুলো আপলোড দিতেছি ভাই, কিন্তু সাউন্ড যে নাই এটা তো আমি আগে জানি না, খুবই দুঃখজনক একটা বিষয়। হ্যাঁ, এই ধরনের অবস্থা খুবই এখানে রিসাইকেল বিনে গিয়ে আমরা এই যে ভিডিওগুলো ডিলিট দিয়ে দেবো, Ctrl+A ডিলিট। 80টা আইটেম আছে ভাই, ঠিক আছে। ওকে, তো আমাদের বিষয়টা হচ্ছে আমরা এখানে আপস্কেলে দিয়েছিলাম জেপিজি কমপ্লিট হয়ে গেছে, সেগুলো আমরা এখন মেটা ইনজেক্টর প্রো। তো আপনারা যারা যারা মেটা ইনজেক্টর প্রো ইউজ করেন এখানে দেখেন, এখানে ইপিএস ফাইলগুলো দিয়েছিলাম 34টা, প্রায় 2 মিনিটের ভিতরে এগুলো কি মেটাডেটা করে নিছে। এখানে টাইটেল কিওয়ার্ড ক্যাটাগরি পর্যন্ত দিয়ে দিচ্ছে, এখানে সাকসেস হয়েছে। এখানে যদি কোনোটা সাকসেস না হয়, আপনার এখানে রাইট সাইডে রিজেনারেট ক্লিক করবেন, রিজেনারেট ক্লিক করলে আপনার ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমরা আর সময় নষ্ট করতেছি না, তো এটা কিভাবে নেবেন, ডেসক্রিপশনের লিংকে ক্লিক করবেন, ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন, যেটা রেজিস্ট্রেশন করবেন সেই জিমেইলে আপনার একটা লিংক চলে যাবে, সেই লিংকে ক্লিক করে আপনি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দিবেন। আর আপনি যদি কোনো সমস্যায় পড়েন তাদের সাথে হোয়াটসঅ্যাপে এখানে যুক্ত হয়ে কথা বলতে পারেন। এখন যেহেতু আমার লিংকে ক্লিক করছেন, আপনি এখানে ক্রেডিট সম্পূর্ণ ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে, এখানে ডিসকাউন্ট পাবেন, আমি প্রত্যেক ভিডিওতে বলি, এটা আর বলতেছি না। এখন হচ্ছে ঘটনা, আমাদের যে ফাইলগুলো রয়েছে সেগুলো কাস্টমাইজ করব। আমরা চলে যাব আমাদের ইপিএস 1 পর্যন্ত করছিলাম না, 44, এই ডিজাইনগুলো আমরা করছিলাম। এখানে ফিনিশ ইপিএস কতটা করছিলাম, এখানে অনেকটা, প্রায় 34টা করছি। তো আমাদের এই অ্যাকাউন্টে দিয়েছিলাম হয়তো, হ্যাঁ 60টা এখনো লোড হচ্ছে, মানে লোড হতে অনেক সমস্যা করতেছে অ্যাডোবি স্টক, কেন জানি এরকমও করতেছে জানি না। আচ্ছা, আমরা এগুলো এআই টিক মার্ক করে দিয়ে দিব, ব্যাকডোর যেহেতু এখানে সেভ দিয়ে দিব। আর এগুলো লোড হচ্ছে কয়টা দিন ধরে সমস্যা করতেছে, ফেসবুক গ্রুপে বললাম, ওনারা বলতেছে না ভাই কোনো সমস্যা করতেছে না, আমরা আপনাদের সমস্যা করতেছে। হয়তো আমার সমস্যা হতে পারে বা আমার নেটওয়ার্কের সমস্যা হতে পারে। ইপিএস 2, এখানে ইপিএস 2 দিয়ে দিব, ঠিক আছে। আর হ্যাঁ, যেগুলো আমাদের কাস্টমাইজ শেষ করে দেবো আমরা, এগুলো ফিনিশে দিয়ে দিব, এখানে ফিনিশে দিয়ে দিব, ঠিক আছে। ওকে, আমরা এগুলো কাস্টমাইজ করব। আমরা দেখি লাস্ট পর্যন্ত কোনটা করছিলাম কাস্টমাইজ, এটা করছি না, না এখানে এটা হয়তো, হ্যাঁ এটা করছি হয়তো। আচ্ছা যাই হোক, তো আমাদের
এই অ্যাকাউন্টে আমরা অ্যাপ্রুভ কেমন পাইছি আমরা যদি দেখাই, আমরা এই আজকেই আমাদের একটা নোটিফিকেশন আসছে আমাদের গ্রুপে, আমি এটা দিয়ে দিচ্ছি, আপনারা যারা যারা আছেন এটা দেখতে পারবেন। এখানে দেখেন, হ্যাঁ আমাদের গ্রুপে যারা যারা জয়েন আছেন, আপনারা গ্রুপে যুক্ত হবেন কিভাবে, এটা একটা বিষয়। আপনি আমাদের ইউটিউব চ্যানেল আছে না, ইউটিউব চ্যানেলে আপনার উপরের দিকে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ইয়ে হয়ে যাবেন। এখানে দেখেন 26টা অ্যাপ্রুভ হয়েছে, মাত্র 7টা রিজেক্ট হয়েছে এই ভেক্টরগুলো, ঠিক আছে, আমাদের এই 3 নম্বর অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্টে, ঠিক আছে, এই অ্যাকাউন্টে হয়েছে। আমরা যদি দেখি এখানে কি পরিমাণে অ্যাপ্রুভ হয়েছে, হ্যাঁ এই যে ফাইলগুলো আমাদের অ্যাপ্রুভ হয়েছে, তার মানে এই ফাইলগুলো ডিমান্ড আছে, অনেক ডিমান্ড আছে যেগুলো অ্যাপ্রুভ হয়েছে। ওকে, এগুলো নিয়ে কাজ করতে পারেন। ওকে, আমরা আমাদের এই অ্যাকাউন্টে যদি দেখি কি অবস্থা, হ্যাঁ এই অ্যাকাউন্টে আমাদের দেখেন এই ফাইলগুলো অ্যাপ্রুভ হয়েছে। এটা ভাবছি না অ্যাপ্রুভ হবে, এটা অ্যাপ্রুভ হয়েছে, এটাও অ্যাপ্রুভ হয়েছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা অ্যাপ্রুভ হয়েছে, এগুলো অ্যাপ্রুভ হয়েছে, এই যে এই ফাইলগুলো অ্যাপ্রুভ হয়েছে। ওকে, আজকে আমরা কি করব, কাস্টমাইজ করব আর আমাদের জেপিজি ফাইলগুলো দিয়ে দিব, ঠিক আছে। তো জেপিজি ফাইল আমাদের এখানে মেটাডাটা কিভাবে ইউজ করব, এখানে রিসেটে ক্লিক করব, করে এখানে আমাদের এই দুইটা অপশন, যেহেতু ভেক্টর না এগুলো জেপিজি, আমরা জেপিজি 29-এ কতটা করছিলাম, আচ্ছা এগুলো কত এমবি হইল সেটা আমরা দেখি, 6x হয়েছে না, আচ্ছা আপস্কেল হয়নি, হ্যাঁ আচ্ছা আপস্কেল তো 27 না 29, আপস্কেল কোথায় গেল ভাই, আপস্কেল অপশন কোথায় গেল, এগুলো তো হলো আপস্কেল হলো দেখাচ্ছে, অল ডান দেখাচ্ছে, অল ডান, ওপেন আপস্কেল ফোল্ডার, হ্যাঁ কি বলতেছি, আপস্কেল ফোল্ডার আমরা দেইনি, আমরা তো দিয়েছিলাম, হয়তো কোনো সমস্যা হয়েছে। আচ্ছা আমরা ক্লিক করে দেখি, হ্যাঁ এগুলো আপস্কেল হলো না, ওহো এগুলো আপস্কেল হয়তো সমস্যা করছে, হয়তো কিছু একটা সমস্যা হয়েছে আমাদের, আবার আপস্কেল দিতে হবে, এগুলো আপস্কেল হয়নি। আমরা দেখি অন্য একটা ফাইলে হয়তো দিয়ে দিছি, এটাতে হয়তো পারে দিতে পারছি, এটাতে না, হয়তো ভুলবশত এখানে দিয়ে দিতে পারি, হ্যাঁ এখানে দিয়ে দিছি। দেখছেন ভুল, কত ধরনের ভুল হতে পারে ভাই, অনেক ধরনের ভুল হতে পারে আমাদের, ভুলবশত আমি এখানে দিয়ে দিছি, আমি তো কই এখানে কোথায় গেল আমাদের ফাইলগুলো, এই যে ভুলবশত এখানে দিয়ে দিছি, কত ধরনের ভুল হতে পারে বুঝতে পারছেন। আচ্ছা আমাদের ফাইল কতটা ছিল আমরা যদি দেখি এখানে, এই অ্যাকাউন্টে এগুলো না, আমরা যদি এখানে দেখি, হ্যাঁ 71টা, ঠিক আছে, এখান থেকে শুরু হয়েছে, এই যে হ্যাঁ এখান থেকে শুরু হয়েছে এগুলো, ঠিক আছে আমরা এখন দেখব। আচ্ছা একজন ভাই কি বলতেছেন মেসেজে, আচ্ছা আমরা চলে যাচ্ছি আমাদের ইয়েগুলোতে, এখানে কোথায় জেপিজি ফাইল না, আচ্ছা এই ফোল্ডারে চলে গেলাম, এগুলো ডিলিট দিতে হবে হয়তো, এগুলো চলে আসছে, কি করব এখন, এগুলো ডিলিট দিতে হবে, এই ফাইলগুলো ডিলিট দিতে হবে, এই পর্যন্ত না, এই পর্যন্ত ডিলিট দিতে হবে হয়তো, ইপিএস এগুলো করছিলাম আগে, এগুলো আগের ডিজাইন, এগুলোর সাথে মিক্স হয়ে গেছে বুঝছেন, এখন বাছাই করতে হবে, এগুলো বাছাই করে তারপর ইয়ে করতে হবে, তো এগুলো বাছাই করতে হবে, বাছাই করে তারপর এগুলো ইয়ে করতে হবে। এই যে এগুলো কিন্তু আমাদের কোন অ্যাকাউন্টে আমরা দিয়ে দিয়েছিলাম, এগুলো ডিলিট দিতে হবে, যেগুলো দিয়ে দিছি আমরা এগুলো ডিলিট দিতে হবে, এখানে শিফট ধরে আমরা ডিলিট দিয়ে দেবো, এগুলো কাজ শেষ, হ্যাঁ এগুলোর কাজ শেষ, এগুলো আমরা ডিলিট দিয়ে দেব, এগুলো নতুন ডিজাইন, এগুলো হচ্ছে পুরনো ডিজাইন, এগুলো আমরা ডিলিট দিয়ে দেব, হ্যাঁ এগুলো ডিলিট দিয়ে দেব, ঠিক আছে।
এই ধরনের ডিজাইন আমরা করিনি আজকে শুধু আমরা এগুলো করছিলাম, এগুলো আজকে করিনি আমরা, এগুলো ডিলিট দিয়ে দেব। এগুলো আজকে করিনি, এগুলো ডিলিট দিয়ে দেব। এই ধরনের টেক্সচার ব্যাকগ্রাউন্ডে আজকে করিনি আমরা, এগুলো ডিলিট দিয়ে দেবো। আজকের ডিজাইন হচ্ছে এগুলো। হ্যাঁ, ওকে, এগুলো আজকের ডিজাইন না, এগুলো আজকের ডিজাইন না, ঠিক আছে, এগুলো আজকের ডিজাইন না। আজকে হচ্ছে আমাদের 71টা ডিজাইন না, এগুলো আমরা ডিলিট দিতে হবে, এগুলো ডিলিট দিতে হবে, এগুলো ডিলিট। আজকে আমাদের ডিজাইন হচ্ছে এগুলো ডিলিট দিতে হবে। ওকে, এগুলো আজকের ডিজাইন না, ডান। হ্যাঁ, এগুলো আজকে আমরা করিনি, এগুলো ডিলিট দিতে হবে। ওকে, 71টা না ডিজাইন আমাদের মোট। এটা কি দিছে রে ভাই? আচ্ছা, এটা আমরা ডিলিট দিয়ে দিই। আর বাকি ডিজাইনগুলো আমরা দেখবো ভালো করে, চেক করে। এগুলো আজকে আমাদের আজকের ডিজাইন, এগুলো আজকের ডিজাইন। 74টা না, 74টা জেপিজি। আচ্ছা, আমরা যদি দেখি আমাদের কতটা জেপিজি ছিল, 29 না, 71টা। হ্যাঁ, এখানে দেখাচ্ছে 71টা, 74, তাহলে আরও 3টা এক্সট্রা রয়ে গেছে, এগুলো আমরা ডিলিট দিতে হবে এই থেকে, ফোল্ডার থেকে। সেজন্য ভুল করা যাবে না ভাই, ভুল করলে কিন্তু সময় নষ্ট হবে অনেক, আর সেই সময়ের আপনি মূল্য দিতে হবে। হ্যাঁ, সেটা কিন্তু একটা। ওকে, এটা ডিলিট দিয়ে দেব। এগুলোর সাথে মিলতেছে কোনো কিছু দেখতে হবে। এটা কি দিছে রে ভাই? এগুলো আমাদের আজকে আরো 2টা রয়ে গেছে, কোন ফাঁকে রয়ে গেছে আরো 2টা জেপিজি, যেগুলো আমাদের না, আজকের ডিজাইন না আর কি। এই যে একটা আছে, আরেকটা হয়তো আছে, এখানে খুঁজতে হবে। হ্যাঁ, এটাই। হ্যাঁ, এখন ঠিক আছে। এই যে 71টা আইটেম দেখাচ্ছে নিচে, এভাবে ডিটেক্ট করবেন। একটা সমস্যা, একটা শিক্ষা কিন্তু, ঠিক আছে। এখন হচ্ছে আমরা যদি দেখি আমাদের এই 29 নম্বর ক্লাসে 71টা ফাইল ছিল, এই যে 71টা ফাইল, এখানে আমাদের 71টা ফাইল চলে আসছে। এই যে আপস্কেল করার পর এগুলো দেখেন, এগুলো কিন্তু আপস্কেল করা 10 MB, এটা দেখেন কত MB, 12 MB, ঠিক আছে। এখন হচ্ছে এই 71টা ফাইল আমরা দিয়ে দেবো আমাদের কোন অ্যাকাউন্টে, আমরা যদি দেখি এই অ্যাকাউন্টে দিয়ে দিতেছি আমরা, দেখা যাক। আচ্ছা, এই অ্যাকাউন্টে তো এখন লোড হচ্ছে, তাহলে এগুলো দিচ্ছি না, আমরা এই অ্যাকাউন্টে দিয়ে দেব। এই অ্যাকাউন্টে দিয়ে দিতে পারি। গতকালকে আমরা কিছু জেপিজি দিয়েছিলাম নাকি, না দেওয়া হয়নি। আজকে আমরা এই অ্যাকাউন্টে দিয়ে দিব এগুলো, 71টা ফাইল। ভুলবশত যদি একটা ফাইল আপনি দিয়ে দেন, কিন্তু এখানে দেখেন আপস্কেল করা না এগুলো, ঠিক আছে। সেজন্য আমরা কি করব, হ্যাঁ, এগুলো মুভ করতে হবে। হ্যাঁ, এই যে আপস্কেল করা ফাইল এই আছে, একটা ফোল্ডার আছে, এটা 28 ফোল্ডারটা, এটা আমরা কাট করে আমরা নিয়ে নিব 29, এখানে পেস্ট দিয়ে দেব, ঠিক আছে। হ্যাঁ, এই যে এখানে পেস্ট দিয়ে দিছি, এই ফোল্ডারের ভিতরে আমাদের এই ডিজাইনগুলো আপস্কেল করা আছে। ওকে, এটা আমাদের মনে রাখতে হবে। এখন হচ্ছে আমাদের এই অ্যাকাউন্টে আমরা দিয়ে দেব না, 29 আপস্কেল করা। এখানে দেখেন MB চেক করবেন, 11 MB আছে এখানে, এখানে দেখেন কত MB আছে, 12 MB আছে, এগুলো চেক করবেন, চেক করে দিবেন ভাই, না হলে কিন্তু একটা ভুলের জন্য আপনার অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে। ওকে, এগুলো আশা করা যায় ভালো একটা 71টা ফুল ফাইল এখানে লোড হচ্ছে না। ওকে, আর আমাদের ডিমস টাইমে দিতে পারি, আমাদের এই ডিজাইনগুলো ডিমস টাইমে আমরা দিতে পারি, ঠিক আছে। এই যে 36টা ফাইল এখনো কি হয়নি, আপলোড করা হয়নি, এগুলো আমরা আপলোড করে নিব এখন।
ড্রিমস টাইমে এখানে সাবমিট ক্লিক করলে সব একসাথে সাবমিট হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, আমরা এআই টিকমার্ক আছে কিনা না এটা একটা চেক করার বিষয়, আমরা চেক করতে হবে ফাইলগুলো। এআই টিকমার্ক করে দিতে হবে মাস্ট, এআই জেনারেট টিকমার্ক করতে হবে, এটা অটোমেটিকলি হয়ে যায়। ওকে, আমরা ব্যাক টু আপলোডে যাব। ওকে, এখন আমরা সাবমিট দিয়ে দেব, এখানে সাবমিটে যাব। যে 19টা ফাইল একসাথে কনফার্ম করে দিলাম, 100টা ফাইল করা যায় এরকম কনফার্ম। আমরা একটা একটা করে করতেছি না, ঠিক আছে। আচ্ছা, ডিমস টাইমেও আমরা ফাইল দিতে পারবো আপলোড। এখন আমরা ডিমস টাইমে ফাইল আপলোড দিয়ে দেব। এখানে আপলোডে যাব। ডিমস টাইমে কিন্তু ভালো আর্নিং দেয় যদি আপনি করতে পারেন, ভালো একটা করতে পারেন, ফাইল দিতে পারেন, ভালো ফাইল দিতে হবে। ওকে, আমাদের 29 নম্বর না আপস্কেল করা হয়েছে যেগুলো, এই যে এমবি চেক করবেন, ঠিক আছে। ওকে, এটা দিয়ে দেব। তারপর আমরা ব্যাকটেজিতেও দিতে পারি এগুলো। হ্যাঁ, এই যে ব্যাকটেজিতে দেখেন একটা ফাইলও অ্যাপ্রুভ হয়েছে না, মানে কি যে সমস্যা করতেছে, তাদের সাথে কথা বলতেছি, দেখা যাক। এই যে পিজিগুলো দিয়ে দেব, আপস্কেল করা হয়েছে যেগুলো। ওকে, আর আমাদের এই অ্যাকাউন্টে দিয়ে দিলাম না। আচ্ছা, এগুলো লোড হচ্ছে, এত লোড মানে সময় নিতেছে প্রচুর, ঠিক আছে। আচ্ছা, আমরা এদিকে ফোকাস দিতেছি না, তাহলে আমরা আমাদের চলে যাব আমাদের আগে কিন্তু সাথে সাথে হয়ে যেত, এখন কিন্তু একটু সমস্যা করতেছে, কেন জানি সমস্যা করতেছে এটা জানি। আবার শাটার স্টকে দিলে লোড হয়ে যায় তাড়াতাড়ি ফাইল, ঠিক আছে। আমরা রিসেন্ট রিভিউতে যাই, রিজেক্ট হয়েছে কেমন ফাইল দেখি আমরা। রিজেক্ট এই যে এগুলো কি হচ্ছে, ট্রেডমার্ক দেখাচ্ছে, ফিফা ওয়ার্ল্ড কাপ দেওয়া যাবে না ভাই, গ্রুপ এগুলো অ্যাপ্রুভ হয়েছে। মেক চেঞ্জ, এখানে মেটাডাটার সমস্যা হয়েছে, মেটাডাটাটা আমরা ঠিক করতে পারি। ফুটবল ওয়ার্ল্ড কাপ গ্রুপ স্টেজ, হ্যাঁ এটা দিতে পারি। ট্রফি, টাইটেল, ডেসক্রিপশন এগুলো বলতেছে না, এটা দিতে পারি। হ্যাঁ, এখানে দিয়ে দেবো আমরা স্পোর্টস, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট দিতে পারি, হ্যাঁ এটা আবার সাবমিট দিতে পারি, সাবমিট করতে পারি। ওকে, আচ্ছা আমরা চলে যাব আমাদের কাস্টমাইজে। আমাদের ফাইল EPS2 করছি আমরা এখানে। আচ্ছা, এগুলো আমরা একটু কাস্টমাইজ করবো এখানে, এটা থেকে শুরু করব। এটা দিয়ে শুরু করবো, হ্যাঁ। ওকে, তো এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড, এটা আমরা এই পর্যন্ত। ওকে, এটা দিয়ে দেবো মিডিলে, এটা দিয়ে দেবো সেভ। এখানে আমরা EPS, এটা দিয়ে দেবো 1, এটা দিয়ে দেবো 10, ডান। এগুলো একটু আমরা ক্রস দিয়ে দেবো, এগুলোর কাজ নাই আর আপাতত। এটা ফিনিশ, কাজ শেষ, ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। ওকে, হ্যাঁ এগুলো রিমুভ করে দিলাম। আমরা যদি দেখি, দেখেন খারাপ না কিন্তু ভালোই দিছে। এটাকে আবার চাইলে শিলটি বানাইয়া দিতে পারি একদম ব্ল্যাক টাইপের। কিভাবে? শেপ বিল্ডার টুল দিয়ে একদম, না এখানে সমস্যা করবে, কাজ করতে পারি একদম ব্ল্যাক টাইপের কালার দিয়ে এটাকে একদম কালার করতে পারি। হ্যাঁ, এটা সাদা হয়ে গেছে না, এটাকে একদম ব্ল্যাক দিয়ে দেব, ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা এটা মিডিলে নিয়ে নেব, এরকম রাখবো, সেভ দিয়ে দেব। EPS2, হ্যাঁ এটার কোয়ালিটি একটু দুর্বল আছে, ওয়েক আছে,
আমরা বলতে পারি এটা 100% অ্যাপ্রুভ হবে কিনা না এটা সন্দেহ আছে, কারণ এটা কোয়ালিটিফুল না তেমন। ঠিক আছে, আরও কোয়ালিটিফুল করতে হবে। আমরা যদি দেখাই এখানে এই ফাইলটা কীভাবে কোয়ালিটিফুল করতে হয়, এই যে এই টাইপের ডিজাইন কীভাবে কোয়ালিটিফুল করতে হয় আমরা যদি দেখি, এখানে আমরা এক ক্লিকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতেছি ওয়ার্ম টুল দিয়ে। সেজন্য ইলাস্ট্রেটরটা ভালো করে জানতে হবে। আর এটাকে আমরা মিডিলে নিয়ে আসব, এটা সেভ দিয়ে দেব EPS2। একটা কাজ করি, এই ধরনের ডিজাইন আরও কয়েকটা করছি, সিমিলার চলে আসবে, এগুলো করতেছি না আর। ঠিক আছে, সিমিলার ইস্যুটা আমাদের মেজর প্রবলেম। ঠিক আছে, মেজর প্রবলেম। হ্যাঁ, এটাও মোটামুটি সিমিলারের মতো মনে হচ্ছে। একই ফাইল বারবার যদি আপনি দেন সিমিলার আসবে, আর অ্যাকাউন্টের জন্য ক্ষতিকারক, সেজন্য ডিফারেন্ট টাইপের দেওয়ার চেষ্টা করবেন। আমরা যদি দেখি, ওকে, হ্যাঁ এটা নিতে পারি, মিডিলে দিয়ে দেব, এখানে দিয়ে দেব সেভ EPS2, এখানে দিয়ে দিব 3, এখানে দিয়ে দিব 10। ঠিক আছে, এটার কাজ শেষ, ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। এটা একটু ইউনিক টাইপের ডিজাইন, এটা অ্যাপ্রুভ হবে 100%, এটা 100% ভাই। দেখাই এখানে ওয়ার্ম টুল দিয়ে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলে, এখানে কিছু কালার আছে, এগুলো রিমুভ করে দিতে পারলে এই যে একদম 100%। কন্ট্রোল জি, দোয়া লাগবে না, কন্ট্রোল জি, এটা একটু মিডিলে আনবো, এটা মিডিলে দিব, এটা সেভ EPS3 না, এখানে দিয়ে দেবো 4, এটা দিয়ে দিব 10। ওকে, কাজ শেষ, এটা দিয়ে দেবো ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। ওকে, হ্যাঁ এটা দিয়ে দেব মিডিলে, আর একটু মিডিলে দিয়ে দেব, এটা দিয়ে দেব সেভ EPS2, এখানে দিয়ে দেব 5, এটা দিয়ে দেব 10। কাজ শেষ, সেটা দিয়ে দেব ফিনিশ। ওকে, এইগুলো কিন্তু 100% অ্যাপ্রুভ হবে। ঠিক আছে, যেগুলো কোয়ালিটিফুল ডিজাইন, অনেক সময় দেখছেন কোয়ালিটি লেস যেগুলো, এগুলো ডাউনলোডও হচ্ছে, অ্যাপ্রুভ হচ্ছে, এরকমও আছে, অনেক আছে কিনা নাই, আছে। আনগ্রুপ করে এখানে দিয়ে দেবো রিলিজ কম্পাউন্ড, এটা মাইনাস দিয়ে দেব, এটা মাইনাস, এটা মাইনাস। হ্যাঁ, এগুলো একটু মুভ করতে পারি চাইলে, এগুলো একটু মুভ করতে পারি। ওকে, কন্ট্রোল জি, মিডিলে নিয়ে নেব, এখানে দিয়ে দেব সেভ EPS2, এখানে 5 না, এখানে দিয়ে দেব 6, এটা দিয়ে দেব 10। ওকে, কাজ শেষ, এটা দিয়ে দেব ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। ওকে, আমরা কিছু ভেক্টর ডিজাইন করব হেলোইন নিয়ে, দেখা যাক লাস্টের দিকে। এটা আমরা একটু মিডিলে দিয়ে দেব, আর একটু মিডিল। ওকে, এটা দিয়ে দেব সেভ EPS, এখানে দিয়ে দেব 7, এটা দিয়ে দেব 10।
ওকে, এটার কাজ শেষ, ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। ওকে, এটা দিয়ে দিব, ডান। হ্যাঁ, এটা দিয়ে দিব মিডিলে, এটা দিয়ে দিব সেভ EPS 2, এখানে দিয়ে দিব 8, এটা দিয়ে দিব 10, ডান, কাজ শেষ, এটা ফিনিশ। ওকে, এটা দিয়ে দিব, এটা মিডিলে নিব। এই সাদা কালার টাইপের এগুলো মাইনাস দিলে একবারে ল্যান্ডটা হয়ে যাবে, গাছটা যাই ছিল তাই নষ্ট হয়ে যাবে। মোটামুটি ভালোই আছে, নিতে পারি। ঠিক আছে, এইরকম রাখতে পারি। সেভ EPS 2, এখানে দিয়ে দেব 9, এখানে দিয়ে দেব 10, কাজ শেষ, এটা দিয়ে দেব ফিনিশ, ফিনিশ। দেখেন এটা কিন্তু সেম সেম মনে হচ্ছে না? আচ্ছা, এটা নিতে পারি আমরা, দুইটাই অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা আছে, কারণ এটা একটু কড়া টাইপের কালার আর এটা একটু ইয়ে টাইপের না। ওকে, খারাপ না, এটা ভালোই আছে, এটাও নিয়ে নিলাম। সেভ EPS 2, এখানে দিয়ে দেব 10। যারা ভেক্টর ম্যাজিক নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারেন। এটা ফিনিশ দিয়ে দিব। ওকে, ডান। হ্যাঁ, এটা তো অনেক সুন্দর একটা ডিফারেন্ট কালার, মানেই মানে ইয়ে হবে, খুব ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে, খুব এই যেখানে খুব ভালোভাবে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হবে। এখানে একটু সমস্যা আছে, এই যে এগুলো একটু আমরা রিমুভ করে দিতে যাচ্ছি। হ্যাঁ, এখন দেখেন মোটামুটি ভালোই আসছে, খারাপ না। এটা আমরা দিয়ে দেব মিডিলে, এটা দিয়ে দেব সেভ EPS, এটা দিয়ে দেব 11, এখানে দিয়ে দিব 10। ওকে, কাজ শেষ, এটা ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। ওকে, ডান। হ্যাঁ, এটা একটু বড় করতে পারি। এটা মাইনাস দিয়ে, ওয়াও, এটা তো 100% অ্যাপ্রুভ হবে, অনেক কোয়ালিটিফুল একটা ডিজাইন। এটা দিয়ে দিব মিডিল। আপনি এত কোয়ালিটিফুল ডিজাইন করে কি হবে ভাই? ভালো ডিজাইন এত সুন্দরভাবে ডেকোরেশন করে দিছি, তারপরও সিমিলার ইস্যু ধরছে, বুঝছেন, কোয়ালিটি ইস্যু ধরছে। এটা কেন ভাই, বুঝছেন? এই কারণে এখানে দিব 12, এটা দিয়ে দিব 10, কাজ শেষ, এটা ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। ওকে, এই ধরনের মানে শব্দ হলে মনে করবেন মাঝে মাঝে ডাউনলোড হয়, কারণ অনেক সময় আমি চেক করে দেখছি এইরকম শব্দ হয়েছে, চেক করে দেখছি ডাউনলোড আসছে, এইরকম হয়। এটা হয় মাঝে মাঝে। ওকে, এটা একটা রাখতে পারি, আরেকটা রাখতে পারি ব্ল্যাক টাইপের। কিভাবে?
হ্যাঁ হ্যাঁ, যে এটা আছে, এটার কালার টোটালি ব্ল্যাক দিয়ে দেব। প্রথম হোয়াইট হয়ে যাবে, তারপর আবার দিলে ব্ল্যাক হয়ে যাবে, এই যে। তারপর কন্ট্রোল জি দিয়ে এটা মিডিলে নিয়ে নেব, ঠিক আছে। এখানে দিয়ে দেবো সেভ। আচ্ছা, এখানে আনগ্রুপ করে এটা একটু বেশি নিচে নেমে গেছে না? কন্ট্রোল জি, ওকে, এটা দিয়ে দেবো সেভ। EPS2 এখানে দিয়ে দেবো 13, এখানে দিয়ে দেবো 10। কাজ শেষ, এটা দিয়ে দেবো ফিনিশ। ওকে, এটা দিয়ে দেবো মাইনাস, ডান। এটা দিয়ে দেবো মিডিলে, এটা দিয়ে দেবো সেভ। EPS2 এখানে দিয়ে দেবো 14, এখানে দিয়ে দেবো 10। কাজ শেষ, এটা দিয়ে দেবো ফিনিশ। ফিনিশ। এটা দিয়ে দেবো মাইনাস, ডান। এটা মিডিল। এগুলো 100% অ্যাপ্রুভ হবে, কোয়ালিটিফুল, অনেক কোয়ালিটিফুল। ডিফারেন্ট কালার হলে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা, সেজন্য ফাইল যখন আমরা সিলেক্ট করব তখন আমরা এটা ইয়ে করতে হবে। 14 না, এখানে দিয়ে দেবো 15, এটা দিয়ে দেবো 10। ওকে, কাজ শেষ, এটা দিয়ে দেবো ফিনিশ। ফিনিশ। ওকে, এটাও মাইনাস। হ্যাঁ, এখানে একটু সমস্যা আছে, এই যে মাঝখানে হোয়াইট কালার আছে। হ্যাঁ, এগুলোর কালারটা আমরা দিতে পারি এই কালার। হ্যাঁ, এই কালার দিতে পারি। হ্যাঁ, এই যে দেখেন কালার চেঞ্জ করে নিছি। এটা হচ্ছে টেকনিক ভাই, নতুন টেকনিক শিখলাম এটা, ঠিক আছে। আর একটু ছোট হবে, এটা দিয়ে দেবো সেভ। EPS2 মানে 16 দিয়ে দেবো, এটা দিয়ে দেবো 10। কাজ শেষ, এটা ফিনিশ। আচ্ছা, এই একটা আছে ডিজাইন। এখানে আনগ্রুপ দিব, রিলিজ কম্পাউন্ড পাথ দিব, রিলিজ কম্পাউন্ড পাথ দিব। এটা মাইনাস, এটা মাইনাস দিব, এটা মাইনাস দিব। রিলিজ কম্পাউন্ড পাথ, এটা মাইনাস দিব। রিলিজ কম্পাউন্ড পাথ, এটা মাইনাস, মাইনাস। আচ্ছা, এখানে একটা ঘটনা ঘটছে, এটা রিলিজ দিতে হবে, দিয়ে এটা আচ্ছা, এখানে পার্ট নাই, এটার সাথে এটা যুক্ত, হ্যাঁ, সেজন্য এই সমস্যা হচ্ছে। আমরা এই পার্টটা কাটতে পারি কিভাবে? কাটার পাত দিয়ে একটা আছে, এখানে কাটার পাত আছে, ইরেজার সেন্সর টুল, এটা দিয়ে করতে পারেন। হ্যাঁ, এটা দিব, এটা দিব। ওকে, এখন এটা আলাদা হয়ে গেছে, এই যে এটা মাইনাস দিয়ে দেব, এরকম করতে পারি। হ্যাঁ, এরকম কাটাকুটি করে একটা ফাইলে অ্যাপ্রুভ করানো সম্ভব ভাই, অনেকে করছে এবং প্রচুর ডাউনলোডও পাইতেছে। রিলিজ কম্পাউন্ড দিয়ে এটা মাইনাস দিতে পারি, এখানে মোটামুটি ঠিক আছে। এগুলো
এই যে এগুলো একটু সমস্যা আছে, এগুলো একটু সমস্যা আছে। এগুলো একটু মাইনাস দিয়ে দেব। ওকে, আর বাকি সব ঠিক আছে না? এগুলো থাক। কন্ট্রোল জি, এটা দিয়ে দেব মিডিলে। ওকে, এটা এরকম রাখলাম। সেভ, এখানে দিয়ে দেব ইপিএস, এখানে দিয়ে দেব 17, এটা দিয়ে দেব আমরা 10। ডান, ঠিক আছে, কাজ শেষ, ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। ওকে, এটা দিব আনগ্রুপ, রিলিজ কম্পাউন্ড পাথ। এটা মাইনাস করে দিতে পারি চাইলে। হ্যাঁ, হলো না তো। এক কাজ করতে পারি, পুরোটাই রাখতে পারি, এটা শুধু রিমুভ করে দিতে পারি। রিলিজ কম্পাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে না আমাকে। আচ্ছা, এগুলো তো চলে গেল, সমস্যা না। এটা মোটামুটি ঠিক আছে, সেইটা আকারে আইছে। সমস্যা আছে অনেক, এটা পুরোটাই রেখে দিলাম। কন্ট্রোল জি, আর একটু ছোটো করব, মিডিলে নিব। ওকে, আর একটু ছোটো করতে পারি, মিডিলে নিব। ওকে, সেভ, সেভ দিব। ইপিএস 2, এখানে দেব 17 না, এখানে দেব 18, এটা দিয়ে দেব 10। ডান, কাজ শেষ, এটা দিয়ে দেব ফিনিশ। ওকে, এটা দেব আনগ্রুপ, রিলিজ কম্পাউন্ড পাথ, মাইনাস, এটা রাখতে পারি চাইলে। কন্ট্রোল জি, আবার নাও রাখতে পারি, রাখলে ভালো না না রাখলে ভালো, জানি না এটা কার কোনটা দরকার পড়ে ভাই, বোঝা মুশকিল, ঠিক না? সেই জন্য সমস্যা। ওকে, এটা এরকম রাখতে পারি। সেভ, ইপিএস, এখানে দিয়ে দেব 19, এটা দিয়ে দেব 10। কাজ শেষ, ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। ওকে, এগুলো কিছু ফ্রেম ডিজাইন, ফ্রেম ডিজাইন এগুলো মোটামুটি ভালোই ইয়ে হয়। আনগ্রুপ করব, রিলিজ কম্পাউন্ড পাথ, মাঝখানে কিছু বসালে বসাতে পারে মানুষ। আচ্ছা, এই কালারটা আনগ্রুপ করে, আচ্ছা এখানে একটা সমস্যা আছে, শুধু এটা দিয়ে দেব এই কালার। ওকে, কন্ট্রোল জি, এটা দিয়ে দেব মিডিলে, এটা দিয়ে দেব সেভ, ইপিএস, বিশ দিয়ে দেব, এখানে 10 দিয়ে দেব। কাজ শেষ, এটা ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। ওকে, এটা মিডিলে দিয়ে দেব, এটা দিয়ে দেব সেভ, ইপিএস 2, এখানে দিয়ে দেব 21, এটা 10 দিয়ে দেব।
কাজ শেষ, এটা দিয়ে দেব ফিনিশ। ওকে, এটা কি করা যায়? হ্যাঁ, সুন্দর, খারাপ না এটা। কি রে ভাই, কি হলো? এটা যে আনগ্রুপ দিয়ে দিছি, এটা হচ্ছে সমস্যা। গ্রুপ দিতে হবে, Ctrl+G, Ctrl+G। এদের এলিমেন্ট মনে করবেন যে না এগুলো কোয়ালিটি ইস্যু আসবে এরকম না, এগুলোই বেশি ডাউনলোড হয় ভাই। আমি দেখলাম যেগুলো একা বেকা থাকে, কোয়ালিটি লেস থাকে, এগুলোই বেশি ডাউনলোড হয়। 22, এখানে দিয়ে দেবো আমরা 10। ডান, কাজ শেষ, এটা ফিনিশ। এটা পুরোটাই রাখতেছি ব্যাকগ্রাউন্ড। এটা সেভ, এপিএস, এখানে দিয়ে দিব 23, এখানে দিয়ে দিব 10। ডান, কাজ শেষ, এটা দিয়ে দেব ফিনিশ। ওকে, এটা আনগ্রুপ করে রিলিজ কম্পাউন্ড পাথ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটাও রিমুভ, এই রাখতে পারি। Ctrl+G, দেখেন ঠিক আছে না? এখানে কিছু সমস্যা আছে আনগ্রুপ দিয়ে, এগুলো একটু সমস্যা আছে। রিলিজ কম্পাউন্ড দিয়ে এটা রিমুভ করব। এই যে এখানে একটু সমস্যা আছে, এগুলো রিমুভ করব। এগুলো রিমুভ করব। এগুলো রিমুভ করব। এগুলো একটু সমস্যা আছে, এগুলো রিমুভ করব। রিমুভ, ডান। এখানে দিয়ে দেব রিমুভ। ওকে, আচ্ছা, এটা রিমুভ দেওয়া কিন্তু ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে দেখতে। এই রাখলাম, এটা রিমুভ করা যায়, এই পাথগুলো রিমুভ করা যায়। ওকে, এখন মোটামুটি দেখতে ভালো লাগতেছে। এখানে একটু সমস্যা না, আমরা একটা কাজ করতে পারি। হ্যাঁ, এই পার্টটা এখানে আনতে পারি। হ্যাঁ, ঠিক আছে, এখানে আনলাম। এই পার্টটা কিন্তু আলাদা হয়ে গেছে না, এখনো হয়নি। আচ্ছা, আমরা এটা রিজেক্ট করতে পারি, অল্টার ধরে ডিলিট দিতে পারি। ওকে, এই যে ডিলিট দিয়ে দিলাম, এটাও ডিলিট। ওকে, এখন মোটামুটি দেখতে ভালো লাগছে। এটা একটু মাইনাস দিয়ে দেব, মোটামুটি ভালো লাগতেছে না? ওকে, Ctrl+G, এটা মিডিলে দিয়ে দেব, সেভ, ইপিএস। এগুলো কারা ডাউনলোড দেবে? ডিজাইনাররা, বিভিন্ন ধরনের ডিজাইনাররা এগুলো ডাউনলোড দেবে। এখানে 10 দিয়ে দেব। ওকে, এটা ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। এটা দেখেন, এটাও সেম, মাইনাস, এটা দিয়ে দেব মিডিলে, সেভ,
EPS2 26 না, এখানে দিয়ে দেবো 25, এটা দিয়ে দেবো 10, ডান, কাজ শেষ। এটা দিয়ে দেবো ফিনিশ, ওকে। এটা অনেক সুন্দর একটা এবং খুব ভালো একটা নিশ। হ্যাঁ, ওয়াও, অসাধারণত খারাপ না, ভালোই দিছে। কিন্তু ঘটনা হয়েছে, আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তাহলে ভালো হবে। কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি? আনগ্রুপ করে রিলিজ কম্পাউন্ড পাথ দিয়ে টোটালি এটা রিমুভ দিয়ে দেব, এটা রিমুভ দিয়ে দেব, রিমুভ, এটা রিমুভ দিয়ে দেব, এগুলো একটু মাইনাস দিয়ে দেব। এখানে এই যে ছোট ছোট এটা আছে, এটা দিয়ে দেব, ওকে। এগুলো মাইনাস, এগুলো মাইনাস দিয়ে দেব, এটা মাইনাস, এটা মাইনাস দিয়ে দেব, এটা মাইনাস, এটা মাইনাস, ওকে। এটা মাইনাস দিতে পারি, ওকে। এখন আমরা এটা ধরে কন্ট্রোল জি ধরে এটা দিয়ে দিব মিডিলে। আর একটু বড় করতে পারি চাইলে, ওকে, এই রাখলাম। এখন আমরা এটা সেভ দিয়ে দিব, সেভ EPS2 25 না, এখানে দিয়ে দিব 26, এখানে দিয়ে দিব 10, ডান, এটা কাজ শেষ, ফিনিশ, কাজ শেষ, ফিনিশ, ওকে। আরও কিছু ডিজাইন আছে, আজকে আর করতেছি না, আমরা পরবর্তীতে করব এই ডিজাইনগুলো। পরবর্তীতে আরেকটা EPS ফাইল নিয়ে আমরা করে নেব, আজকে আমাদের আর সময় নেই, ঠিক আছে। এখানে EPS কতটা করছি আমরা? 26টা করছি, ওকে। আমরা 26টাই আমরা এখন মেটা যেটা করব। তো তার আগে আমরা ব্যাকটেজিতে দিয়ে দিচ্ছি, কারণ ব্যাকটেজিতে সমস্যা করে কয়েকদিন ধরে। ব্যাকটেজিতে দিয়ে দিচ্ছি, এখানে EPS ফাইল 2 26টা ফাইল দিয়ে দিতেছি, ওকে। লোড হচ্ছে, দেখা যাক। আর এগুলো কোন অ্যাকাউন্টে দিব আমরা? এখানে এখনো লোড হচ্ছে না, প্রচুর ঝামেলা ভাই, কয়টা দিন ধরে অনেক ঝামেলাপূর্ণ করতেছি। এগুলো সারা রাত চলে যাবে হয়তো, মার্কেট প্লেসটা করতেছে, হয়তো সমস্যা করতেছে। না হলে আমার নেটওয়ার্ক তো ভালোই চলতেছে, মানে চলতেছে তো ভালোই, ইউটিউব চলতেছে, ভালোই চলতেছে। কেন জানি এমন হচ্ছে জানি না। এখানে এখনো 60টা দেখাচ্ছে, কি একটা অবস্থা ভাই। দেখেন এগুলো এখনো দেখাচ্ছে 60টা। আচ্ছা, আমরা আরও আপলোড দিই, 60টা চলো এখানে। হ্যাঁ, আচ্ছা, আমরা তো আপলোড দিতে পারবো না, আমাদের তো ম্যাটার এটা করতে হবে না, ভেক্টর দিতে হবে। এখানে ভেক্টর ক্লিক করব, সিলেক্ট ফাইল, EPS2 26টা এখানে দিব, ওকে। এখানে স্টার জেনারেট হয়ে গেছে, এই যে প্রসেস চলতেছে অলরেডি, আমরা এই অ্যাকাউন্টে দিয়ে দিব। আর আমরা চলে যাচ্ছি আমাদের শাটার স্টকে। শাটার স্টকে দেখবেন সাথে সাথে কিন্তু কি হয়ে যায়, লোড হয়ে যায়। কিন্তু অ্যাডোবি স্টক প্যাকেজে এরকম করতেছে কেন জানি না। তার মানে আমার পিসিতে সমস্যা না, মার্কেট প্লেসে সার্ভারগত সমস্যা, এটার জন্য এটা হচ্ছে, এরকম হতে পারে। ওকে, এটার কাজ নাই। হ্যাঁ, কিছু অ্যাপ্লিকেশন আছে মানে এগুলো ঝামেলাপূর্ণ, এগুলো কিছু ডিলিট দিতে হবে। আচ্ছা, যাদের ভেক্টর ম্যাজিকটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ওকে। আচ্ছা, এগুলো লোড হচ্ছে, আমাদের এটা লোড হোক, হয়ে যাচ্ছে, মোটামুটি 51% হয়ে গেছে।
তাহলে আমাদের লোড হয়ে গেছে, আমরা এটা সেভ দিতে পারি ইপিএস। ওকে, আমরা এখন শাটার স্টকে এগুলো দিয়ে দেব। শাটার স্টক কাগাই, এই যে শাটার স্টক, এখানে আপলোডে যাব। আমরা ইপিএস 2 তে আছি না, 44-এর ইপিএস 2, হ্যাঁ 26টা, ঠিক আছে 26টা ডিজাইন আমরা এই অ্যাকাউন্টে দেব, এই অ্যাকাউন্টে দিতে হবে 26টা ডিজাইন, ইপিএস 1 না ইপিএস 2, মানে 26টা ডিজাইন। হ্যাঁ ঠিক আছে, আগের 3টা রয়ে গেছিলো আমাদের, 5টা না 6টা রয়ে গেছিলো এরকম। লোড হচ্ছে, দেখা যাক। নেটওয়ার্ক প্রবলেম না ওয়েবসাইট প্রবলেম জানি না। এখানে দেখেন শাটার স্টক খুব তাড়াতাড়ি লোড হচ্ছে, 45% হয়ে গেছে। ব্যাকটেজিতে এই যে সমস্যা করতেছে, এই দুইটা মার্কেট প্লেসে খুবই সমস্যা করতেছে। কেন এমন করতেছে আমি জানি না। অন্যদের জিজ্ঞেস করলাম, অন্যরা বলতেছে না ভাই আমাদের তো করতেছে না, শুধু আমারই করতেছে এরকম। এখানে আপলোডে যাব, ইপিএস 2 এগুলো দিলাম, দেখা যাক হয় কিনা। না বেশি ফাইল নেয় না, হয়তো 5টা করে দিলে হয়তো নিতে পারে, এরকম নিতে পারে 5টা করে দিলে। এগুলো তো রিজেক্ট দিবে, এগুলো ফাইল, এই যে ফাইলগুলো না। আচ্ছা ঠিক আছে, আমাদের এই যে হয়ে গেছে, দেখেন হয়ে গেছে, শাটার স্টকে 100% হয়ে গেছে। তার মানে মার্কেট প্লেসে সমস্যা, মার্কেট প্লেস লোড নিতে পারতেছে না এগুলো। এখানে আমাদের এই ডিজাইনগুলো লোড হয়ে গেছে। আমরা যদি শিফট দিয়ে এখানে ক্লিক করি, এখানে দিয়ে দেব আমাদের অ্যাবস্ট্রাক্ট, এখানে দিয়ে দেবো অবজেক্ট, একটা সেভ দিয়ে দেব। ওকে, হ্যাঁ ওকে ডান। আজকে আমরা এখানে সমাপ্ত করে দিব। ইয়েস থ্যাংক ইউ বাই আমার, হ্যাঁ ধন্যবাদ আপনাকেও এমডি সোহাম। হ্যাঁ আমি যতটুকু পারি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি, ঠিক আছে। ওকে ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। আমরা পরবর্তীতে আরও কাস্টমাইজ করব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।